দিদি হাই হাই কি বলিব আরে মরিও নমস্কার মহামান্য দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, আপনারা এলোমেলো ভাবে এদিকে ওদিকে ঘোরাফেরা না করে মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান। এরপর চলতে আদিবাসী ছৌ নৃত্যবাদী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা তৃতীয় নিবেদন শুরু করতে পেরেছি, আর বিশেষ দেরি নেই। তাই আপনাদের মহান রঙ্গমঞ্চে আমরা যে ছৌ নৃত্যপাড়া মঞ্চস্থ করতে পেরেছি, সেই ছৌ নৃত্যপাড়ার নাম হল ধরতি আবা তাই বিরসা মুন্ডার কিছু ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। বিরসা মুন্ডা ছিলেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শ্রেণীর বিপ্লবী। ঝাড়খণ্ডের খুঁটি জেলার আটটি থানার অন্তর্গত উলিহিন্দু গ্রামে 1875 সালে এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল। মৃত্যু হয়েছিল 1900 সালে। বেঈমান ইংরেজদের দল ভারতীয় আদিবাসী গুন্ডাদের উপর শুরু করেছিল অন্যায়, অত্যাচার, জুলুম। এমনকি জোর করে তাদের জমি দখল করতে চেয়েছিল, তাদের ধর্ম নষ্ট করছিলেন, তাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেমেয়ে খেলছিলেন। এমন সময় বিরসা মুন্ডা ভারতীয় আদিবাসী গুন্ডাদের একত্রিত করে আদিবাসী নৌকায় পারে এক জনসমাবেশের আয়োজন করেছিলেন। এদিকে জাতিদ্রোহী জগমোহন সিং মুন্ডা ইংরেজদের কাছে টাকা পয়সা ঘুষ নিয়ে গুন্ডাদের গোপন খবর ইংরেজদের কাছে পৌঁছে দিন। খবর পেয়ে তারা ভারতীয় আদিবাসী গুন্ডাদের ডোম্বাই পাহাড়ে আক্রমণ করে গুলি বারুদ বোমা পিস্তলের মুখে ভারতীয় আদিবাসী গুন্ডারা ইংরেজদের সঙ্গে মরণপণ লড়াই শুরু করে কয়েক ঘন্টা লড়াই চলার পর বিরসা মুন্ডা সেখান থেকে পালিয়ে সাইবাসের শঙ্কর জঙ্গলে আত্মগোপন করে বেঈমান ইংরেজদের দল সেখানে থেকে তার দিকে ঘেরাও করে বন্ধ করে টানতে টানতে নিয়ে যায় সেন্ট্রাল রাঁচি জেলে। কিছুদিন রাঁচি জেলে বন্দি রাখার পর আর্সেনিক বিষ দ্বারা বিশ্বাসঘাতক ভাবে তারা বিরসা মুন্ডাকে হত্যা করে। তাই দেখুন
ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত ছৌ নৃত্যকলা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম সারির বিপ্লবী ধরতে ওদিকে বিরসা মুন্ডার বাবা ও শুকনা মুন্ডার পর্ব মুন্ডা তারা লাঙ্গল লইয়া নিজের জমি চাষ করার জন্য করছেন আগমন। হালকা জুড়তে না দেখতে আর জোয়ালি দুটা বড় নদীকে পেছনে দিকে ঘুরাই ভাবছি যে এরকম করলে ছাড়িয়ে দিবেন। ছাড়বো নাই বাপ, তারা আমাকে একটু ভালো রাখবে। সবার লোহার ঘর হইলে আমার আরে বলা তুই আর কোন দিকে হয়ে যাচ্ছিস? আগে তুমি একটু দাঁড়া দেখি, হালটা আমাকে দুধ দেবে, তারপর দেখছি বেটার করবে। দাঁড়া, ঠিকভাবে দাঁড়া। আমি তো তোকে ঘরেই বললি যেরকম যেরকম শাড়িটা পরে আসিস, গরুগুলা দেখে তোকে ভিড়ছে একটু ফারাকেই দাঁড়া করতে দোকান ছিল তো তুমি কাপড় দেখাতে দাঁড়া বাপ লক্ষ্মী একটু জুড়ছে দে ভগবান। আর কি বলবো হে দাদা, মাছিগুলা কান গোড়া নাই ইচ্ছে করলো করতে পারি না, অনেক সময়ই তুলে এবার জন্য কথা দেখি। চল চল ঘুরতে না ঘুরতে ধপাক করে দিলে বসি বলছে এরকম করলে ছাড়ি দিবে মনে হয়। ছাড়িব না দেখবো এদিকে লোক বলতে জলা জলা মনে দিল না ঢোকাই কারবো নাম দিল না ওরা করাবো তুই করে কথা বলো। আরে ও তো বলছি এই সলা কটার করে উঠবে না, ন্যাসটা ধরে কাঠায় উঠাতে হবে। মোরালে আরো বলেছিল বিশ্বের বই এমন চেষ্টা কোনো রকম করে তারপরে তবে শিখে দেবো যাবো যাবো
এবার যদি কোন রকম করে জীবন জড়িত তারপরে তো কি বললো তুমি ঘুরতে না ঘুরতে দিল তো বাদ করে বসে আর এখন কোন পুষ্পা দিয়ে গল্প দিল দৌড়ে এই সময় যা 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 করো সবজি বাড়ি ঢুকলে পিঠে লাল করে দিল যা দেখি গরুটা করতে গেলো নিয়ে আরে আয় তো বা ঘুরে না ঘরে যায় তো উল্টা পাল্টা দিকে ঘুরিয়ে দিলে গরু এইদিকে ঘুরাইলে এই ওহো মন ঘরে ঘুরে মনে না করাই গরুটাই তো বড় ভয়েস হয়ে গেছি না সালা বাজা গরুটাকে মারতে গেছি বড় ভয়েস কথা সালা বেলা হয়ে যেতে দেখছি আর একটু আছে পাঁচটা ঘুরে খুলে দেবো বলছি তো চলবি তো মনে পড়বে বলাটা বড় ভয়েস কথা দেখো এই জিনিসের ভাগ করে জুড়ো না দিব এবার টুটি সন্তান জুড়ে দেবো তো তার তুই যে মরিস না সালা উঠে উঠে হলে বিতৃষ্ণা করে দিবি হ্যাঁ চল নয় করে দেখি কতটা চলবি 8 করে জুড়ে দিবি আমাদেরকে কেউ অর্ডার দেয়নি এটা তো আমার বাপের জমি বটে আগে আমার দাদুই চাষ করতো তারপরে আমার বাবাই চাষ করতো আর এখন আমি চাষ করি হইবে না তোরা এই জমিতে কোনোদিন আর চাষ করতে আসিবে না কেন এটা তো আমাদের বাপের জমি বটে এই জমিতে চাষ করলে কি ক্ষতি আছে আমরা চাষ করছি আর নোট সাবসিডিয়েট রাস্তা তো আমার মুখের উপর তর্ক করছিস না জানিস আই এম ইংলিশম্যান ইউ আর মারবেন নাই বাবু আমি তো অন্যায় কিছু বলি নাই হ্যাঁ এটা তো আমাদের বাপের জমি আরে মারি হয়ে চাপ খাইতে ছোট লাল করে দিস এই বুড়ো তাড়াতাড়ি লঙ্গল খুলে ভালো হয়েছে তা না হলে গুলি করে মেরে ফেলবো এই বিচার বল চল চল হবে তো তাহলে গুলি করে পড়াই দিতে পারে এই ভালো अरे बुड्ढे तुम्हारा हाथी में क्या चीज है रे बाबू এটাই আমরা বাঁচা বলেছিলি আমরা হরিয়া বাঁচাল করি আমরা আদিবাসী মুদ্রা লোক ছিল আরে সনি ভাই अरे हरिया क्या चीज है सनी भाई सार हरिया व्यापार पहले का चीज है शेकर देखिए बहुत मजा मिलेगा अरे लड़ी इधर लिया काबिल काटे सो देखिए तुम्हारे हाथ में क्या चीज है अरे सनी भाई ये तो गाभी का जूस जैसे लग रहा है सार बहुत अच्छा चीज है ये कर देखिए बहुत मजा आएगा ठीक है दादा बहुत बढ़िया चीज है सनी हेलो तुम्हारा हाथ में पकड़ो और भागो यहाँ से चाबू करोगे चीजें मारी हुआ जवान के रिश्ते बेटी का चलो भागो শোনো শোনো ভাই চলো আমরা অন্যত্র গিয়ে দেখি যদি কোনোখানে এইভাবে জাতিরা খেতে বাড়ি করছে তাহলে তাদেরকে আমরা জোর করে তাদের জমি থেকে হাতিয়ে দেবো তাই চলুন স্যার তাই চলুন
বেইমান ইংরেজদের দল ভারতীয় আদিবাসী কন্যাদের উপর শুরু করেছিল অন্যায় অত্যাচার জুলুম। এমনকি তাদের মা বোনদের ইজ্জত নিয়ে শিবির খেলছিলেন, তাদের ধর্ম নষ্ট করছিলেন। এমন সময় ভারতীয় আদিবাসী কন্যাদের একত্রিত করার জন্য এই বিদ্রোহে এগিয়ে আসছেন আদিবাসী বীর সন্তান বিরসা মুন্ডা। সন্তান বিপ্লবীর বিরসা মুন্ডা। আর এই বিরসা মুন্ডার ভূমিকায় আপনাদের মহান মধ্যে নৃত্য অভিনয় করবেন ওস্তাদ সন্দীপ সিং মুন্ডা।
বাবা, সে কি মা, তোমরা বিরসা বিরসা বলে চিৎকার করে ছুটে এসেছো, আমি তোমাদের চোখে জল দেখতে পাচ্ছি বাবা। বলো মা, তোমাদের কি হয়েছে মা? ওরে বিরসা, তুই আমাদের চোখে জল দেখতে যাস না বিরসা, তুই থেকে ওই বেঈমান ইংরেজদের দল আমাদের জোর করে আমাদের জমি দখল করতে চাইছে, আমাদের মা আমাদের ইজ্জত আমাদের ধর্ম নষ্ট করতে তুই জেগে উঠবে না। তুই তো আদিবাসী ভাইদের ডাকে তুল, আমরা এই বেঈমান ইংরেজদের অত্যাচার সহ্য করবো না। এই বেঈমান ইংরেজের মাথাগুলো করে তুই তো ভাগ করতে পারছ বাবা, আমরা এই বেঈমান ইংরেজের অত্যাচার সহ্য করবো না। আমি এই বেঈমান ইংরেজদের মাথাগুলো করে ভাগ করে দেবো। তোমরা সবাই চলে এসো ভাই, আর রাজি করে ওর নাম তোমার তরুণী ধরতে আবার শোনো শোনো ওর ভাই ভাই মুন্ডা, শোনো ওর ভাই টঙ্কা মুন্ডা, আমার বৃদ্ধ মা আমার উপর ওই বেঈমান ইংরেজদের করেছে অত্যাচার, আমাদের জোর করে জমি দখল করতে চাইছি, আমাদের মা আমাদের ইজ্জত দিচ্ছে দিচ্ছে, আমাদের ধর্ম নষ্ট করছে, আমাদের অত্যাচার সহ্য করবো না ভাই, আমাদের মা তাহলে কিন্তু হাত করে দেবো। তুমি ঠিকই বলেছো, আমরা আর এই বেঈমান ইংরেজের অত্যাচার সহ্য করবো না, আমরা বেঈমান ইংরেজের মা আগুলো কেটে করবে আমরা সেই লোক করে ভালো এরা হলো আলোচনার অন্তর্গত বিভিন্ন এলাকার আদিবাসী মুন্ডা ভাইয়েরা, এরা বিরসা মুন্ডার নেতৃত্বে এরা দৌড় পাহাড়ের দিকে এগিয়ে চলেছে।
কামনা আমরা এইভাবে বেঈমান ইংরেজের সঙ্গে লড়াই করতে পারবো না। আমাদের হাতে কোনো বোমা নেই, আমাদের হাতে কোনো পিস্তল নেই, এমনকি আমাদের হাতে কোনো বন্দুক পর্যন্ত নেই। আমাদের হাতে রয়েছে তীর ধনুকার কোঠার। তাই তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাকে ভালোভাবে অস্ত্র বিদ্যা শিখে নিতে হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো, তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাদেরকে ভালোভাবে অস্ত্র বিদ্যা শিখে নিতে হবে। আর শুনো ভাই, তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাদের দলের সংখ্যাও কিছু বাড়াতে হবে। তাই যাও, তোমরা আমাদের মা বোনদের জানিয়ে দাও, তারা ওদের হাতে তারা বোনের কুড়ুল নিয়ে আমাদের এই আদিবাসী জলপাই বাইরের জনসমাবেশে যোগদান করে। হে দাদা, আমরা তাদের সকলকে জানিয়ে দিচ্ছি, কোথায় কোথায় আমাদের আদিবাসী জলপাই মহিলারা, তোমরা হাতে তারা বোনের কুড়ুল নিয়ে চলে এসো, তোমরা আদিবাসী জলপাই বাইরের জনসমাবেশে যোগদান করো। তাই অনেক থেকে আদিবাসী মহিলারা তারা বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী জলপাই পাহাড়ের জনসমাবেশে যোগদান করার জন্য চলে আসছি। What?
তোরা এখানে কি করতে আছিস? হুজুর, আমরা এখানে কিছু করি নাই, আমরা এখানে সারহুল উৎসব পালন করছি। তোরা আমাকে ঝোট বার করবার কোশিশ করবে না। তোদের জাতি যোগ মনসিং মুন্ডা আমি তাদের 500 টাকা ঘুষ দিয়েছি, সে আমার সব কুল বলিয়া দিয়েছে। তোরা আমাকে সত্যি সত্যি বলে দে, তোরা এখানে কি করতে আছিস? হুজুর, আমরা সত্যি কথাই বলছি, আমরা এখানে সারহুল উৎসব পালন। রাস্তেল তোরা আমার মুখের উপর তর্ক করছিস না? জানিস আই এম ইংলিশ মারবেন না সাহেব, আমরা তো মিথ্যা কিছু বলি নাই, আমরা তো বলছি আমরা অন্য কিছু করি নাই। আমরা এখানে সারহুল উৎসব পালন করছি। বেশি বাচ্চা কথা বললে ওহে ওহে লাল মুখপাত্র, আমাদের গুলি ভয় দেখাচ্ছিস তাই না? তোদের গুলিকে আমরা ভয় করি না। আমরা আদিবাসী ভাই দেখছো তো, এরা আমার মুখের উপর তর্ক করছে, আমাকে এরা ধাক্কা ধাক্কি মারছে, হয়তো এরা বেড়েও ফেলতে পারে। তোমরা এদেরকে গুলি করে হত্যা করো, এদেরকে গুলি চালিয়ে আর অন্য আদিবাসী মুন্ডাদের গুলি করে শেষ করে দাও। ইংরেজদের কাছে টাকা পয়সা ঘুষ দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত লুটিয়ে দেয়, এ আমাদের গোপন খবর ইংরেজদের কাছে পৌঁছে দেয়। এর কি শাস্তি হওয়া উচিত? একে এর সারা লোককে টুকরো টুকরো করে লবণে ছেড়ে দেওয়া উচিত।
তোকে মেরে কেটে কেটে টুকরো করে তোর শরীরে শরীরে রোজ কেটে দেবো। এটা হলো বীরসা মুন্ডার বোন। একে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন তো বীরসা মুন্ডা কোথায় যায়, কি করে, কোথায় থাকে। अरे लड़की तो बिरसा मुंडा बोल अच्छी ना तो बहुत सूरत लड़की आती तो हमारे साथ सब बोलिया दे तो बिरसा मुंडा बोल पाई जाए की करे बोल पाई जाए तोरे हम खोज नहीं करबे जाने ना बाबू अभी कुछ ही बोलते पारबो ना दादा बोल पाई जाए की करे अभी कुछ ही नहीं दे बाबू আমার উপর অত্যাচার করবে না ছাড়া রোজ সেন্সিটিভ রাস্তা এখন বাটা হইছে তাই না এই শরীফ ভাই এর কাপড় খুলে একে লক্ষ্য করে এই কি নষ্ট করে দাও দাদাদের কোথাও দেখতে পাচ্ছি না তারা কি তাহলে বুলেটের ভয় কোথাও ঘোর মুখে লুকিয়ে পড়েছে দাদা আমার দাদাদের দেখতে পাচ্ছি না তারা কি নিজেদের ভয়ে কোথাও গুলোর মধ্যে লুকিয়ে পড়েছে নাকি দাদা তোরা সবাই একে একে ইংরেজদের গুলিতে প্রাণ কথা দিবি দাদা কি করবো না আমি একাই রবো
ভারতীয় আদিবাসী মুদ্রা ওরে বেমানি নির্দেশ আইদিকে বহু মত করে এই কুটারে আমাদের তুমি মাথা মাথা তো ভাগ করতে পারবে যাও তোমরা এরপর উড়িষ্যা মুন্ডার বাবা ও তার মাকে এখানে জোর করে টানতে টানতে ধরে নিয়েছো যাও এই দেখুন স্যার এটা হলো বিরসা মুন্ডার বাবা আর ওটা হলো বিরসা মুন্ডার মা এদেরকে ভালো করে জিজ্ঞাসা করে দেখুন তো স্যার বিরসা মুন্ডা কোথায় যায় কি করে কোথায় থাকে আরে বুড়ো আমি খাচ্ছে আরে বুড়ো তো বিরসা মুন্ডার বাবা আছে না তো বহুত ভালো লোক আছে তো আমাকে সাফটা বলে দে না তোর বিরসা মুন্ডা কোথায় যায় কি করে কোথায় থাকে আমি তার খোঁজ নাই করবে তোকে আমি বহুত ইনাম দেবো বাবু আপনি জানি না বাবু বিরসা মুন্ডা কোথায় যায় কি করে কোথায় থাকে আমি কিছুই জানি না বাবু তাহলে তুই বলবি না বলবি না তোর হাতে খাইয়ে দেবে চাবো করে খাওয়া নেবো সেটা বলবি চাবুটা কোথায় আছে কি করে কোথায় যায় তা আমি চাবো বলতে বলতে তোকে আমি শেষ করে ফেলবো আমরা এইভাবে বিরসা মুন্ডার মা বাবাকে তো এখানে পেলেছি এদেরকে আর মারে কিছু হবে না আর যাও তোমরা এরপর আমরা এখানে সেখানে আত্মগোপন করে লুকিয়ে থাকি তাহলে বিরসা মুন্ডা এখানে নিশ্চয় ছুটে আসবে তারপর তাকে আমরা বন্দি করে টানতে টানতে নিয়ে যাবো সেই সেন্ট্রাল হসপিটালে চলো আমরা এখানে সেখানে আত্মগোপন করে থাকি তোমাদের উপর কে অত্যাচার করেছে বাবা তোমাদের সারাদিন রক্তের স্রোত বইছে বাবা তোমাদের উপর কে অত্যাচার করেছে বাবা ওরে বিরসা তুই আমাদের রক্ত দেখতে যাচ্ছেন বিরসা তুই জেগে তুই তোর আদিবাসী ভাইদের জাগিয়ে তুল আমরা এই বেইমানিদের অত্যাচার সহ্য করবো না বিরসা আমরা ওই বেইমানিদের মাটাগুলো কেটে ভাগ পানি তুই কখন কেটে দেবে না তুই কখন কেটে দেবে বাবা আমরা এই বেইমানিদের অত্যাচার সহ্য করবো না তাদের মাটাগুলো কেটে ভাগ করে দিয়ে আমি কখন কেটে দেবো বাবা আমি তাদের মাটাগুলো কেটে ভাগ
বিশ্বাসঘাতক করে পেছন দিক থেকে আক্রমণ করে হাতের বন্ধন বাঁধবে, তাই না? তোরা যদি এই ভাবে বেটা হয়ে থাকিস তাহলে আমার হাতের বন্ধন করে দিয়ে একা একা আমার সঙ্গে লড়াই কর, মাথাগুলো তোদের আমি লাঠি মেরে উড়িয়ে দিতে পারি। বেশি বার্তা করবে না, জানিস? এই মুহূর্তে আমরা তোকে নিয়ে যাবো সেন্ট্রাল রাঁচি জেলে। যাবো যাবো হে, জেলটা তো বড় পুরুষের জন্য বটে। আমি জেলকে ভয় করি না, আমি জেলে যাবো, কিন্তু যাওয়ার আগে আমার বাবা মায়ের সঙ্গে তো একটু কথা বলতে দাও। নো 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 হইবে না, নো ফাদার নো মাদার নো ডকুমেন্ট, কোনো কথা হইবে না। তাহলে আমি বললাম তুমি আমার বাবা মায়ের সঙ্গে কথাটা বলা করতে পারো। আমি যাচ্ছি না, যাবো না। গো গো ফাদার মাদার ডকুমেন্ট বাবা বাবা। আমি পারলাম না বাবা, আমি তোমাদের বরং সৌরে বরণ করতে পারলাম না বাবা। সেই বেঈমান ইংরেজদের দল আমাকে তার দিক থেকে ঘেরাও করে পেছন দিক থেকে আক্রমণ করে হাতের বন্ধনে বেঁধেছে বাবা। আমি তোমাদের বরং সৌরে বরণ করতে পারলাম না বাবা। Bye.
দর্শন মন্ডলী আমার মা ভাগনেরা পুষ্পান শান্তিমূলক সম্প্রদায়ের পক্ষ থেকে ভর্তি আবার বিশেষ আমাদের সমস্ত সমাপ্ত হলো। জয় জয় শম্ভু, জয় জয় শম্ভু। নমস্কার, নমস্কার, নমস্কার।